তাশরিক। আয়ামে তাশরিকের মাসআলা হলো 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত। 9 জিলহজের ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে 13 জিলহজের আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়ামে তাশরিক পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আয়ামে তাশরিক, তাকবীরে তাশরিকটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করবেন। যারা পুরুষ তারা উচ্চ সুরে পড়বেন, জোরে পাঠ করবেন। মা বোনরা নিম্ন সুরে পড়বেন। কারণ কি? তাদের কণ্ঠটাও পর্দা। এই জন্য যে এখনকার তো সব মাইক, পুরুষের চাইতে তাদের আওয়াজ, তাদের কণ্ঠের আওয়াজ আরও উচ্চতা বেশি। পুরুষের আওয়াজ কমে গেছে, তাদের আওয়াজ বেড়ে গেছে। তো তাদের কণ্ঠটাও বেগানা পুরুষের থেকে পর্দা রাখা। ইসলাম, এটাই ইসলাম, এটাই শরীয়ত। আয়ামে তাশরিকের ক্ষেত্রে তাকবীরে তাশরিক জানাজার নামাজে পড়া লাগবে না, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার। এবার ভালোভাবে বুঝবেন। আজকে জিলহজের 4 তারিখ। মনে করেন এই জিলহজ মাসের 9 তারিখের আগে আপনার জোহরের নামাজ, আসরের নামাজ, ঈশার নামাজ, যে কোনো নামাজ কাজা হয়ে গেছে। আপনি এই নামাজটা জিলহজের 9, 10, 11, 12 তারিখের আসরের ভিতরে যদি কাজা করে ফেলেন, কাজা করেন, তাহলে আপনাকে এই নামাজের পরেও তাকবীরে তাশরিক পড়া লাগবে। এবার আসেন 9 জিলহজের থেকে নিয়ে শুরু করে 13 তারিখের আসরের আগ পর্যন্ত যে নামাজগুলো আছে, এই নামাজের যে কোনো একটি নামাজ যদি আপনার ছুটে যায়, কাজা হয়ে যায়, আর ওই দিন যদি আপনি পড়ে নেন, তাও আপনার তাকবীর তাশরিক পড়া লাগবে। এবার ওই দিন পড়লেন না, আপনি 1 মাস পরে দিয়ে পড়লেন, অথবা রমজানের সময় পড়লেন, অথবা অন্য কোনো সময় পড়লেন, তাহলে ওই নামাজের, অর্থাৎ আপনার মনে করেন 9 জিলহজের জোহরের নামাজ কাজা ছিল, অথবা ঈদের দিন কোরবানি দিতে যেয়ে বা যে কোনো কারণে আপনি অজুহাত দিলেন যে হুজুর পড়তে পারি না, এখন পড়লেন না, এখন পরে পড়ে নেবেন, কাজা করে নেবেন। এখন কাজা করলেন না, আজকে করি কালকে করে, এভাবে আপনার 13 তারিখ পার হয়ে গেছে, আপনি 1 মাস 2 মাস হঠাৎ মনে পড়ে গেছে, তো ওই সময় যদি আপনি এই নামাজটা পড়েন, আপনার তাকবীরে তাশরিক পড়া লাগবে না। কথা 9 জিলহজের আসর থেকে নিয়ে 13 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখে আসর পর্যন্ত যত ফরজ নামাজ পড়বেন, আয়ামে তাশরিক পড়া লাগবে। এটা আমরা খেয়াল করব, লক্ষ্য করব। 3 বার নয়, 1 বার, এবং বেশি বেশি আমরা তাকবীরে তাশরিক এমনি অন্য সময় পড়ব। ইমাম সাহেবের সাথে তাল মিলায় পড়তে হবে এমনটা জরুরি নয়। ইমাম সাহেবের মনে নাই, আপনার মনে আছে, আপনি জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইমাম সাহেবের মনে থাকলে ইমাম সাহেব জোরে পড়লো, আপনার মনে আছে, আপনি জোরে পড়েন। ইমাম সাহেব বললেন বলে আপনি বলবেন না, এমনটা যেন না হয়। আপনি একা একা এসে নামাজ পড়লেন, তাও পড়া লাগবে। আপনি জামাত ছুটে গেছে, অর্থাৎ 1 রাকাত পাননি, 2 রাকাত পাননি, 4 রাকাত নামাজে 2 রাকাত পাননি, বা 1 রাকাত পাননি, বা 3 রাকাত পাননি, পরে আপনি যে সালাম ফিরাবেন একাকে, ওই সময় আপনি পড়ে নেবেন। অথবা আপনি জামাতই পান নাই মনে করেন, এরপর ওই সে তাকবীরে তাশরিক পড়া লাগবে। শুধু যে জামাতের পরে পড়তে হবে এমনটা না, কিন্তু ফরজ নামাজের পরে পড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইসলামটা কোরআন ও হাদিস অনুযায়ী আমাদেরকে সঠিক মাসালা, সঠিক